অধিকার আগে কি করছেন বন্ধ করেছেন হয়তো এমন হতে পারে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন 20% গুপ্ত আছে তখন আপনাকে গুপ্ত তালিকার মধ্যে নিয়ে আসি কিনা তারপর পুলিশের জন্য ক্ষতিগ্রস্ত হবে আপনি এই তথ্যগুলো আপনি নিয়ে আসেন দেখেন এখানে কি জামাত নেতা হিসেবে আসছে আমি জামাত নেতা হিসেবে আসি আমি যেটা নিয়ে আসি আমি তো না আমি কথা বলছি না আমি গেস্ট না আমি জামাত পক্ষে আমি মনে রাখবেন আমি স্ট্যাটিস্টিক্সের আমি স্ট্যাটিস্টিক্সের কথা বলছি আমি আপনি কেন আমাদের পক্ষে আইনের পক্ষে আসি আপনি আমি কোন পক্ষে আসি আমি বললাম আমি কোন পক্ষে আসি এটা আপনি কোন পক্ষে আসেন এই যে আমি খবর আসি আপনি সামনে আছে আমি প্রত্যেকটা শেষে মানে কি করেছিল আমি তো ওইটাই বললাম যখন ইন্টারভিউ শুরু নিয়ে আসে আপনি তো আপনাকে আপনাকে ছিলেন তখন আপনি করেন নাই কেন আপনি সামনে করেন নাই বিবি করেন নাই হুটে আপনি বিবি পাঠিয়ে কেন আপনি ধরুন আপনি গুপ্ত ছিলেন আপনি এর আগে ছাত্র দিকে গুপ্ত ছিলেন ছাত্র দিকে ছাত্র দিকে তারা জোটে ছিল জোট থেকে করেছে আপনার কেন আমি কি বলবো আমি কথা বলার সময় যদি আমার প্রত্যেকটা কথা আমার প্রশ্ন আসে আমি যখন বলি কথা বলতে পারবো না আমার বিষয় হচ্ছে আমি দেখেন আমার কথা হচ্ছে জামাত 2018 সালে বিএনপির এই নিয়ে করেছে কারণ জামাতে তখন এই ছিল নিবন্ধন ছিল না নিবন্ধন যখন নেই তখন জোটের কারণে তারা একসাথে ইলেকশন করেছে মার্কানি ইলেকশন করেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি মনোনীত ঐক্য জোটের প্রার্থী হিসেবে কিন্তু আমাদের ভাইরা যে আসলে এই গণ অধিকার পরিষদ তাদের কি নিবন্ধন ছিল না অবশ্যই নিবন্ধন ছিল কিন্তু এরপরেও নিজের দলতেই করেন ওনার সভাপতি কিন্তু নিজের দলতেই করেছে নুরুল মুশারফ কিন্তু নিজের দলতেই করেছে যদি উনি গতকাল একটা টকশোর ভাষ্য শুনলাম উনি বলেন যে বিএনপি লোক যদি আমাকে ভোট দেয় না তো কে ভোট দিয়েছে এটা তো ভিন্ন বিষয় তাহলে তো আমাকে লোকজন ভোট দিয়েছে উনি যখন শেখ হাসিনাকে বলেছিলেন যে শেখ হাসিনার কথা বলছি তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে তাহলে উনি তো নিজে বলে যে ওনাকে বিএনপি লোকজন ভোট দিয়েছে বা লক্ষ লক্ষ যারা যারা আপনি আপনি যখন 17-18 বছর কোনো আমাদের কেন আপনি যদি আমার আপনি কথা বলা যাবে না 17-18 বছরের প্রধানমন্ত্রী ছিল আপনি ট্যাক্স দিয়েছেন নাকি আপনি যদি আপনি ট্যাক্স দিয়েছেন কেন আপনি তো ট্যাক্স বিদ্রোহ করেন আমি ট্যাক্স দিব প্রধান পদে মানি না আমি তো ট্যাক্স দিয়েছি রাশিদের প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা দেওয়া হবে এবার দেখেন বড় কথা হচ্ছে উনি বারবার যেমন উনি মাত্র বলেন জামাতেরকে জামাত মুনাফিকের দল এর আগে বলেছেন যে জামাত অমানুষের দল আচ্ছা মুনাফিক বলতে আমরা কি বুঝি ওকে আমরা সময় এই যে ব্যাপারটা সময় আমাদের আমি স্পেসিফিক কোশ্চেন আমি বাসা শেষ করি মুনাফিক মানে কি মুখে কাজে আরেক তার নাম তো মুনাফিক মানুষ মানে কি অমানুষ মানে কি মান এবং হুঁশ নাই যা মানো নাই এবং হুঁশ নাই মুনাফিক আচরণ কি করেছে আপনি 5 বছর আগে আপনি হাই ক্যাম্পেইন করেছেন আপনি প্রথমে হাই ক্যাম্পেইন করেছেন আপনি হাই পরবর্তীতে আপনার সরাসরি এসে বলল শুধু নির্বাচন দিবেন না আমার ভিতরে একটা রেখেছি অন্তর একটা রেখেছি বাইরে আমি আরেকটা রেখেছি আপনি আমি একটু শেষ করি আপনি তো অমানুষের দল বারবার বলেন আপনি তো বারবার বলছেন অমানুষের দল মুনাফিক আচরণ কি করেছে অমানুষ আচরণ কি করেছে জামাত একটা আসনের জন্য নিজের দলকে ছেড়ে ভিন্ন দলে এসে জামাত কেউ করে নাই এবং কি আপনি দেখেছেন তাদের 31 দফা বারবার 31 দফা নিয়ে বহু আক্তি আলোচনা হচ্ছে সে 31 দফা প্রথম দফা সংস্কার সেটা ওরা বদলা করছে তাহলে মুনাফিক দল কি অমানুষের দল কি ঠিক আছে আমি আপনাকে প্রশ্ন করেছি সেই প্রশ্নটা উত্তর দেন যে আপনাদের যে ঢাকা 17 সংসদ সদস্য পদপ্রার্থী তিনি যে বললেন জামাত ক্ষমতায় থাকলে আসলে সীমান্ত হত্যা জিরো কোটে আসবে সেটা প্রমাণ 5 আগস্টের পর আমরা দেখেছি যে সীমান্ত হত্যা ছিল না প্রশ্ন হচ্ছে তিনি আসলে সরাসরি স্বীকার করলেন কিনা যে ইউনূস সরকার মূলত জামাতের সরকার ছিল কারণ অনেকেই বলে যে ইউনূস সরকার জামাতের সরকার ছিল এবং যে অধ্যাদেশগুলো যেভাবে এসেছে জামাত যেভাবে চেয়েছে সেভাবে এসেছে সেই অভিযোগগুলো আছে যদিও এটা ভুল এটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা আপনাকে বিশ্বাস করতে জামাত প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সবচেয়ে ভালো অবস্থানে ছিল 5 আগস্টের পরে সবচেয়ে ভালো অবস্থানে ছিল এর আগে জামাতের এত ভালো অবস্থা কখনো ছিল না আপনি 5টা ছাত্র সংসদ নির্বাচন দেখেছেন আপনি সব দিক থেকে জামাত সবচেয়ে ভালো অবস্থান ছিল এখন কথা হচ্ছে এই যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আপনি এখন তাকান 32 আসনের মধ্যে 28 আসন পেয়েছে জামাত সীমান্তবর্তী এলাকাগুলো সাতক্ষীরা যশোরে আমাদের ভাইদের আশেপাশে যতগুলো আসন আছে এখানে 28 আসন পেয়েছে জামাত এখন সেখানে আমরা দেখেছি 5 আগস্টের পরে বারবার বিভিন্ন সময় বিএসএফ প্রতি আক্রমণ হয়েছে সাধারণ জনতা এদিকে ঠিকইছে দাঁড়িয়েছে সেখানে যখন সোজা হয়ে দাঁড়িয়েছে তখন কিন্তু তারা কিছু হয় আমি শেষ করি আমার পুরো কথাটা নিতে হবে না আমি আমার পুরো কথা শেষ করি যখন ওখানে কিন্তু সাধারণ জনতা কিন্তু বিএসএফ এর এগেইনস্টে দাঁড়িয়েছে এবং বারবার আমরা অনেকগুলো ভিডিওগ্রাফি দেখেছি যেখানে সাধারণ জনতা তাদেরকে ধাওয়া দিয়ে তাদের সীমান্ত পার করে দিয়েছে তো 5 আগস্ট এবং কি আপনি দেখেন 5 আগস্ট আগে আওয়ামী সরকার এসে 24 আমার তারেক রহমান সাহেব নিজের একটা ভাষ্য তিনি বলেছিলেন যে সীমান্ত হত্যা বেড়ে গিয়েছে এটা আমাদের আওয়ামী সরকারের মতো জনপরিস্থিতির কারণে হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা এইবার সরকার আসার পরে আমরা এই পর্যন্ত দেখেছি প্রায় 8 জন মারা গিয়েছে জামাতের যে নেতা যে ভাষণটা বলেছেন ওনার বিষয়টা হচ্ছে আমাদের সীমান্ত হত্যা কেন হয় আমরা যখন মতো জনপরিস্থিতি যখন থাকে তখন আমাদের সীমান্ত আপনি যখন শক্তিশালী অবস্থায় দাঁড়িয়ে যান আপনি যখন শির উঁচু করে দাঁড়ান তখন কিন্তু বলছে যারা আপনাকে ভয় লাগে তারা এমনি পালিয়ে যাবে ঠিক আছে আপনি ইউ হ্যাভ মেড ইউর পয়েন্টস কিন্তু আপনি কিন্তু ফ্যাক্টর করে জানিয়ে রাখেন 2025 সালে শুধু আপনি 8 জনের কথা বললেন 2025 সালে 34 জন বাংলাদেশী গুলিতে নিহত এবং নির্যাতিত হয়েছে টোটাল এখানে মানে গুলিতে নির্যাতনের মোট এটা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2025 সালে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নির্যাতনের মোট 34 জন বাংলাদেশী নিহত হয়েছে 2025 সালে যেটা আপনাকে দিলাম অর্থাৎ আপনাদের সংসদ সদস্য প্রার্থী যা বলেছেন সেই তথ্যটি অসত্য আমি আপনাদের কাছে রাশেদের ব্যাখ্যাটা শুনলেন রাশেদ খান আমি আপনার কাছে আসি যে কথাগুলো সাথে আপনি